আইন শৃঙ্খলার অবনতি হওয়ার হাস্যকর যুক্তি দেখিয়ে যে সাদ্দামকে প্যারোলে স্ত্রী সন্তানের জানাজায় যেতে দিল না দখলদার জোকার ইউনুস, সেই সাদ্দাম ইস্যুতে ইউনুসকে নিয়ে দেশব্যাপী সমালোচনার মুখে ২৪ ঘন্টার মধ্যে জামিন দিল জোকার ইউনুস। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সাদ্দামকে জামিনের পরও বারবার গ্রেফতারের কারণে জীবন দিল তার স্ত্রী ও শিশু বাচ্চা, সেই সাদ্দামকে এখন কি করে কিংবা কেন জামিন দিল জোকার ইউনুস? প্রশ্ন তুলেছে পুরো দেশ। এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। একটা জামিন হলে আরো একটা মামলা আসতো আর কি নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশন এবং হতাশাগ্রস্ত ছিল। নিশ্চয় দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্যার স্বরাষ্ট্র স্যার। একটা মৃত বাচ্চা স্যার, একটা মৃত বাচ্চা। ঠিক এভাবেই অমানুষ অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এড়িয়ে গিয়েছিল সাদ্দাম প্রসঙ্গে। এমন দৃশ্যের প্রমাণ করে দেয় সরকার কতটা সরাসরি জড়িত ছিল সাদ্দামের সাথে ঘটে যাওয়া অমানবিক ঘটনার সাথে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাদ্দামের জীবনে যা ঘটিয়ে দিল জোকার জঙ্গি ইউনুস, সেই সাদ্দাম যদি আগামী দিনে বেপরোয়া হয়ে প্রতিশোধের আগুনে জ্বলে এই লালবদরদের আস্তানা গুড়িয়ে দেয়, সেই দিন এই বাংলাদেশের কারো কোনো কিছুই বলার থাকবে না। কারণ ইউনুস গংরা সহ প্রতিটি ব্যক্তি যারা এই ঘটনার সাথে জড়িত, প্রত্যেকে নিজেই তার এমন করুণ পরিণতি ডেকে আনলো। এমনকি সাদ্দাম যদি নীরব পাথরও হয়ে যায়, এদেশের প্রতিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার অগ্রণী সেনাবাহিনী, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী এই ঘটনার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিবে। এর থেকে বাঁচার উপায় নেই এই অবৈধ সরকারের। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। তুলে রাখা ছবিগুলো ধুলো মুছে হয়, দেখতে দেখতে যদি চোখ ভিজে যায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।